নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের জন্য। আর সেটা আমাদের বলিউড অভিনেত্রী সোনাম কাপুরের খুবই পছন্দের একটা ব্রেকফাস্ট রেসিপি। কি শুনে অবাক লাগছে তো? সত্যিই তাই। এত ইজি ওয়েতে একটা এত হেলদি ব্রেকফাস্ট সত্যিই মানে অভাবনীয়, অতুলনীয়। যাই হোক, এটা যতটাই ইজি খেতে কিন্তু ততটাই টেস্টি। তা আপনারা দেখে নিন। আমি একটা প্যানের মধ্যে একটু রিফাইন তেল দিয়েছিলাম, আর কারি পাতা অল্প একটু, আর সর্ষে দিয়েছি। আর ওইদিকে আমি পাউরুটিগুলো দেখালাম কেমনভাবে লম্বা লম্বা করে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, আর অল্প একটু পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এটা একটু আমি নেড়ে ছেড়ে নেব। এতে আপনারা, এটা ছিল না যদিও, তবে এটা আমার পার্সোনালি ওপিনিয়ন যে এতে একটু ক্যাপসিকাম যদি দেওয়া যেত, টমেটো কুচি, আরও টেস্টটা দারুণ হতো। আমার ঘরে ছিল না সেই সময়, এই জন্য আমি দিতে পারিনি। যাই হোক, তবে এতেও একদম অতুলনীয় খেতে হয়েছিল। এবার এটা আমি নুন দিয়ে একটু ঢেকে দিলাম, তাহলে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। দেখুন, বেশি এটা ভাজতে হবে না। পেঁয়াজগুলো দেখছেন আপনারা যে ঠিকঠাকই আছে, একটু জাস্ট নরম হয়েছে। এরপরে আমি এতে দেবো জিরের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার এতে টমেটোর সস অ্যাড করে দেবো। এটাকে নাকি ওনারা শোল ব্রেড বলে থাকেন, এই রেসিপিটার নাম। তবে আমি জানি না আপনারা এটাকে কি বলে থাকবেন বা এটাকে কি বলে। আমি প্রথমবারই বানালাম, তবে টেস্ট অসাধারণ হয়েছিল। দেখুন, ওটা আমি টমেটোর সস অ্যাড করে দেওয়ার পর একটু বেশি করে দিতে হবে টমেটোর সসটা, একটু সামান্য জল দিয়ে দেবো, কারণ এরপরে আমরা ব্রেডগুলো দেবো, সেই জন্য একটু অল্প একটু জল অ্যাড করতে হবে। এবার সব ব্রেডগুলো দিয়ে দেবো। এই রেসিপির কথাটা আমি একটা ভিডিওতেই দেখেছিলাম, সোনাম কাপুরের একটা সাক্ষাৎকারে, তো তাই শুনেই বানিয়ে ফেললাম একদিন সকালবেলা। আপনারাও বাড়িতে বানিয়ে এটা দেখবেন। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে একদিন খাবেন। আর দেখুন, আমি লাস্টে একটু টমেটোর সস, গোলমরিচের গুঁড়ো আর পাওভাজি মশলা অ্যাড করেছি। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন, আর আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাও কুচিয়ে ইউজ করতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। আর এর সাথে আমি করে নেবো গরম গরম চা। জাস্ট জমে যাবে ব্রেকফাস্টটা। আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অবশ্যই করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন।